दुकान आसिबा আরে দাদা তুমি এখানে दादा আসলুম বাংলাদেশ দেখি তোমার চেহারাটা দেখি দাদা এই হাই দাদা কি অবস্থা তোমার এই তো দাদা ভালো আছো তুমি কিন্তু তুমি বাংলাদেশে আসলে আমাকে জানালে না এটা তো হঠাৎ করে চলে দিলে আসলাম আঘাত পায় না দাদা দাদা হঠাৎ করেই চলে আসলাম দাদা যেখানেই যাচ্ছি সেখানেই মারা খাচ্ছি মারা খেতে খেতে বাংলাদেশে আসলাম বাংলাদেশে এসে ভাবলাম যে আমি হাংরি বার্ডিসের পিজা না খেয়ে চলে যাবো কারণ তো আমার মনই মানবে না কিন্তু দাদা আমার একটা কথা বাংলাদেশ কিন্তু আছে বাংলাদেশ আসে বলেই তো হাংরি বার্ডিসের পিজা খেতে পারছি বাংলাদেশ যদি না থাকতো হাংরি কথা পরে বার্ডিসের পিজা আমি আগে পিজ্জা খাই তোমাকে দাও আমি দিচ্ছি এটা ছোট পিচ এটা না হ্যাঁ ঠিক আছে ওটা নাও ধন্যবাদ ঠিক এখন আছে। এখন বলো তুমি কিভাবে আসলে কিভাবে দাদা আসলে সেই যে খেয়ে গেলাম হাঙ্গি বাড়িতে পিজা আর তো পিজা খেতে পারিনি আর ইন্ডিয়াতে গিয়ে ও যা পিজা ওটা আমি খেতে পারি না এটা খাওয়ার পর ওটা খাওয়া যায় তাই আবার চলে আসলাম হাঙ্গি বাড়িতে পিজা খেতে এই জন্যই আজকে আসা কিন্তু তুমি ওটা টানছো কেন দিয়ে দিলাম তো বাংলাদেশ তারপর আবার এটা টানছো কিন্তু তুমি তো দাদা বেরোইতে পারো না। কেন বাংলাদেশে কেউ যদি জানে দাদা এসেছে তুমি দাদা, কিন্তু তোমার জন্য কলকাতার রসগোল্লা এনেছি তুমি কলকাতার রসগোল্লা খাও কিন্তু আমাকে বের হওয়ার ওয়েটা বলে দাও কাউকে রসগোল্লা জানিও লাগবে না না এটা দাও এটা তুমি রসগোল্লা পুরোটাই নিয়ে নাও কিন্তু হাঙ্গরি বাড়িতে পিজা হয় আমি দিতে পারবো না সহজ হিসাব তোমাকে আমি রসগোল্লা দিয়েছি তুমি আমাকে হাঙ্গরি বাড়িতে পিজা দিয়ে বের করে দাও সহজে বের করে দাও সহজ হিসাব হিসাব করো। ঠিক আছে, আর এক- না 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 তোমাকে যদি এটাই দিই তাহলে আমি কেন রসগোল্লা দিলাম তুমি রসগোল্লা রাখো না, এক না না পিস দাও। তুমি রসগোল্লা কলকাতার রসগোল্লা তুমি খাও আমাকে হাঙ্গরি বাড়িতে পিজা দাও হিসাব বরাবর বরাবর এক তেরা এক মেরা ওকে দাও দিন বুঝছো